ডক্টর ইউনূস নিয়ে যাদের আপত্তি, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান দায়িত্বটা আমরা অনেকটাই নিশ্চিত হয়ে গেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যৌথ স্টেটমেন্টের মাধ্যম দিয়ে এবং সম্মিলিত মতামতের মাধ্যম দিয়ে আমরা ডক্টর ইউনূস সাহেবকে তারা নির্বাচিত করছে এবং তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তী সরকারের কথা বলেন, তার কাছে তার হাতে ক্ষমতা দিয়ে আলেমরা যেই অনিশ্চয়তা নিয়ে ভুগতেছেন, অনেকে অনেক জায়গা থেকে ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি থেকে শুরু করে সব কিছু করতেছেন। আমি শুধু একটা কথা বলবো, দেখেন তাদের আপত্তি অথবা আলেম সমাজের বড় একটা অংশের আপত্তিটা হলো ডক্টর ইউনূসের হাতে যদি ক্ষমতাটা দেয়া হয় তাহলে এই মানুষটা যেহেতু সুদের সাথে ওতপ্রোতভাবে সেই জন্মসূত্র থেকেই হয়তোবা জড়িত এবং এখনও পর্যন্ত খুব ভালো পরিমাণে কানেক্টিভিটি রয়েছে, বিধায় এই মানুষটাকে না দিয়ে আরও যোগ্য ব্যক্তিদের মধ্যে একজনের হাতে যদি ক্ষমতা যদি হস্তান্তর এ যুব সমাজ যদি করে তাহলে হয়তো এদেশ সুশৃঙ্খলতাবদ্ধতার মধ্য দিয়ে আরও ভালোভাবে চলবে বা আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করাটা সহজ হবে। এটা যাদের মতামত তাদের উদ্দেশ্যে আমি একটা কথা খুব ছোট করে আমার জায়গা থেকে বলতে চাই। দেখেন, এদেশে ডক্টর ইউনূসের মতো প্রথমে যদি আপনি সুদের সাবজেক্টটা যদি আপনি বামে রেখে দেন, বুঝলাম সে দেশের অন্যতম সুদের সাথে কানেক্টিভিটি রাখা একজন লোক, কিন্তু বিশ্বমহলে এদেশে গ্রহণযোগ্য অন্যতম ব্যক্তিত্ব সম্পন্ন এদেশের যদি 10 জন মানুষের নাম যদি বলতে বলা হয় তার মধ্যে একজন ডক্টর ইউনূস। যদি 5 জনের নাম বলেন সেখানেও থাকবে ডক্টর ইউনূস। যদি জাতিসংঘের কাছে গিয়েও যদি আপনি সেখানে নাম বলতে বলেন 3 জনের, আশা করি 3 জন না, একজনের নাম বলতে বললেও তারা ডক্টর ইউনূসকে অনেকটাই আগায় রাখবে। বিকজ তার জীবনে পৃথিবীর যে সার্থকতা, যে সাফল্যমণ্ডিতা, এটার পরিমাণটা অনেক বেশি। এজন্য সে যদি তত্ত্বাবধায়কের এই দায়িত্বটা যদি আসলে পেয়ে যায় এবং সেই জায়গা থেকে পৃথিবীর যে কোনো দেশকে রুখে দেওয়ার জন্য স্টেটমেন্ট দেওয়ার যেই পূর্ণ শক্তি, অদম্য স্পৃহা, এটা কেবলমাত্র হয়তো শিক্ষিত এবং সর্বমহলে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ডক্টর ইউনূসের নামটাই সেখানে থাকবে। আমরা জানি, আমরা এই প্রত্যাশা করব যে ভ্রাম্যমাণ যেই মন্ত্রিসভা গঠিত হবে সে জায়গায় হয়তোবা আলেমদের যোগ্য সম্পন্ন এক বা একাধিক কিছু মানুষ যদি সেখানে অনুপ্রবেশের যদি সুযোগ থাকে, আমরা এই প্রত্যাশাটা করব যাতে কোনো আইন সাডেনলি যেন তারা না নিয়ে নিতে পারে এবং বিজ্ঞ মানুষগুলাই আমি মনে করি সেই মন্ত্রিসভায় বা ভ্রাম্যমাণ বা অল্প সময়ের জন্য 3 মাস হইতে পারে, 3 বছর বা 6 বছরও হইতে পারে, সেটা তাদের ব্যাপার। যৌক্তিক পর্যালোচনার মাধ্যম দিয়ে দেশে ইসলামকে যেন আর কোনোভাবে যেন ক্ষতি না করা হয়, এই জন্য তরুণ উদীয় সমাজ মানুষদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং দেখেছেন আপনারা, গতকালকেই খুব সম্ভবত গতকাল হবে বা খুব রিসেন্টলি ডক্টর ইউনূসের সেই বক্তব্যটা দেখেছেন, সেটা ইন্ডিয়া অথবা মায়ানমার যারাই এদের সম্বন্ধে পায়তারা করবে তাদের 12টা বাজানোর জন্য ডক্টর ইউনূস শুরুতে স্টেটমেন্ট দিয়ে দেশের বাহির থেকে দেশে আসতেছে। ইজ ইট সিম্পল থিং? মোটেই না, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এই কথাটা বলতে হইলেও যোগ্যতার দরকার। উনি নোবেল প্রাপ্ত একজন লোক, উনি সর্বসাধারণ সর্বমহলে গ্রহণযোগ্য একজন মানুষ। জাতিসংঘের অনেকগুলো উপদেষ্টার মধ্যে অন্যতম একজন উপদেষ্টা হলো ডক্টর ইউনূস, আমরা সেটা জানি। ইভেন মোর আমরা এটাও জেনে থাকি, আপনারা অস্বীকৃতির মধ্যে হয়তো থাকতে পারবেন না, অস্বীকার করবেন না, আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবেন। আমেরিকা, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র অথবা জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে যে কোনো সময় এদেশের কোনো মানুষ যদি তাদের সাথে 1 মিনিটের মধ্যে যদি কন্ট্যাক্ট করতে চায়, সেই একমাত্র ব্যক্তির নাম ডক্টর ইউনূস। তো সুদের ব্যাপারটা যদি আমি একটু সাইডে রেখেও দেই, আমরা আশা করব উনি যদি ওনার হাতে ক্ষমতা যদি হস্তান্তর করাও হয়, আমরা দেখতেছি যে স্টেটমেন্টগুলো বিভিন্ন জায়গায় ভেসে বেড়াচ্ছে, সে যদি ক্ষমতাটা যদি হাতে পেয়েও যায়, ইসলামের বিপক্ষে কোনো কাজ করবে না, দেশের স্বার্থে দেশের কল্যাণে সর্বমুখী বৈধ সিদ্ধান্তগুলাই উনি নিবে, এই প্রত্যাশা তার উপরে আমাদের থাকলো। এবং কোনো ধরনের অপপ্রচারকে আপনারা যেন অ্যাপ্রিসিয়েট না করেন এবং আলেম সমাজের উপরে আমার উদাত্ত আহ্বান থাকবে, ভেবে চিনতে দেখেন যোগ্য মানুষের আসলে যোগ্য আসন নেওয়া উচিত। আমি মনে করি আলেমদের মন্ত্রণালয়ে অংশীদারত্ব স্থাপন জরুরি, কিন্তু এই রকম একটা দায়িত্বের জন্য ডক্টর ইউনূসকে যদি একদম আপনি ফেলে দেন, এটা খুব বেশি হয়তো বা অ্যাপ্রিসিয়েটেবল হবে বলে আমার মনে হয় না।